নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, সেই জন্য আপনাদের সাথে কোনো রকম ব্লগ শুরু করতে পারিনি। আর আমাদের হাউসওয়াইফদের শরীর সুস্থ থাকুক কিংবা অসুস্থ, সকাল থেকে রাত পর্যন্ত রুটিনটা কিন্তু একই থাকে। আর তোমরা অনেকেই বলো যে দিদি, ডেইলি ব্লগের পাশাপাশি তুমি যে এত কিছু ম্যানেজ করো, এত সুন্দরভাবে গুছিয়ে কাজ করো, কিভাবে করো? কিছুটা অভ্যাসের ওপরে আর কিছুটা একটু বুদ্ধির ওপরে। আর তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালোবাসো না, তখন তোমার প্রত্যেকটা কাজ কখনোই অপরিষ্কার হবে না, পারফেক্টভাবেই তুমি সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারবে। আর আজকে সকালে ওঠার পর ভাবলাম না, আজকে ব্লগটা শুরু করতেই হবে। শরীরটা যখন একটু ভালো আছে, আর আমার মেন প্রবলেম হচ্ছে মাইগ্রেনের প্রবলেম। আর যাদের মাইগ্রেন আছে তাদের যে কি যন্ত্রণা, আর অসহ্য মাথা ব্যথার মধ্যেও যদি সমস্ত কাজকর্ম করতে হয়, তখন কিন্তু সব দিকে একটু তালগোল পাকিয়েই যায়, তাই না? আজকে সকাল থেকে একটু ভালো আছি, সেই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকে আপনাদের সাথে আমার ডেইলি রুটিন যেটা আছে সেটা শেয়ার করি। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়েছি, নিচে ঘর বাড়ি তো ঝাড় দেওয়াই আছে, তো ভাবলাম মাম্মামের জন্য আগে খাবারটা রেডি করে নিই। মাম্মাম আলু বিট ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য এখানে আলু আর একটু বিট ভাজা করে নিচ্ছি। আর সকালেই কিন্তু আমি ভাতটা করে নিয়েছি, সেই জন্য সকালের ভাতটা আর বসাচ্ছি না, আর একেবারে দুপুরের ভাতটা বসিয়ে দেবো। এদিকে আলু বিট ভাজা হয়ে গেছে, আর মামামের পাপার জন্য করে দেবো একটু সুজি। দুধ সুজিটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে। আলিশা আমাকে কমেন্ট করেছে, এই কিছুদিন আমি খুব ব্যস্ত থাকার কারণে কমেন্ট করতে পারিনি, আজকে দেখলাম তাই কমেন্ট করলাম। আমার বাবার বাড়ি কাটোয়া, পূর্ব বর্ধমান, ও শ্বশুরবাড়ি কল্যাণী, নদিয়া। তো থ্যাংক ইউ সো মাচ আলিশা, এইভাবে আমার পাশে থেকো। আর কল্যাণীতে আমার বান্ধবীরও বাড়ি আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর তোমার এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো। এদিকে দেখুন, মাম্মামকে এখন রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আর ওর স্কুল ড্রেসটা না অনেকটাই ছোট হয়ে গেছে, ওর একটা স্কুল ড্রেস কিনতে হবে। তারপর মাম্মাম চলে যাওয়ার পর আমি এদিকে সমস্ত ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। সুপ্রিয়া আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও এত ক্লিয়ার হয়, দেখতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সুপ্রিয়া, এইভাবে আমার পাশে থেকো। রত্না ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার কাজগুলো খুব সুন্দর। তো থ্যাংক ইউ রত্না, এইভাবে আমার পাশে থেকো। তোমরা অনেকেই বলো যে দিদি তোমার এই আর্টিফিশিয়াল গাছগুলো একটু দেখিও। তো রান্নাঘরে কিন্তু আমার একটাই আর্টিফিশিয়াল আছে, আর ওই যে মানি প্ল্যান্টটা দেখলে ওটা কিন্তু অরিজিনাল। আসিফার জানা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমি বাংলাদেশ থেকে তোমার কাজকর্ম, রান্না, শিলপাটায় বাটা, প্রত্যেক দিন মশলা করা, তুমি কোথায় থাকো গো, তোমাকে খুব ভালো লাগে, আর মাম্মামিকে অনেক ভালোবাসা। তো আমি ইন্ডিয়াতে থাকি, তুমি বাংলাদেশে থাকো, আর আমি ইন্ডিয়াতে থাকি। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিডিও দেখে, তো থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে আমাকে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা, অনেক দিন পর কমেন্ট করলাম, তোমাকে খুব ভালো লাগে, প্রবাসী ঘরকন্যা মৌহাদি কলকাতার মেয়ে না গো, উনি মেদিনীপুরের মেয়ে। হ্যাঁ গো, আগের দিন আমি বলে ফেলেছিলাম কলকাতার মেয়ে, কিন্তু অ্যাকচুয়ালি উনি মেদিনীপুরের মেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। পার্থনাটস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। শ্রেয়সী আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কি প্রত্যেক দিন শিব ঠাকুরের আসন থেকে নামিয়ে স্নান করাও? প্রত্যেক দিন কি চন্দন বেলপাতা দাও? বলো প্লিজ দিদিভাই। তো না, প্রত্যেক দিন আমি চন্দন বেলপাতা দিই না, তবে আমার একটা রূপোর বেলপাতা আছে, তো সেটা দিয়েই আমি প্রত্যেক দিন মহাদেবকে ওটাই অর্পণ করি। আর মহাদেবকে রোজ আমি স্নান করাই আসন থেকে নামিয়ে। আর এদিকে আমাকে কমেন্ট করেছে শিপ্রা হাজরা, তোমার ভিডিও আমার এত কেন ভালো লাগে জানি না, অনেক অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। তোমাদের এই যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের যদি কোনো রকম কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্টে বলতে পারো। এমন নয় যে সেটা আমি নেগেটিভভাবে নিয়ে তোমাদেরকে উত্তরগুলো দেব না। খারাপ হোক ভালো হোক, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবে। আমার খুব ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করো। নিবেদিতা আমাকে কমেন্ট করেছে, তুমি খুব সুন্দর গো। তো থ্যাংক ইউ নিবেদিতা, তুমি খুব সুন্দর বলেই তুমি সবাইকে এত ভালো চোখে দেখো। রুষা পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, আর ইদানিং আমারও খুব ইচ্ছা করে ফুল গাছ কিনে যত্ন করতে। 3 প্রকার ফুল গাছ আছে, আমারও খুব ভালো লাগে।
ভালো থেকো। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর এই যে গাছ পরিচর্যা, এর পিছনেও কিন্তু প্রচুর খাটনি। আমার বাড়িতে যারা আসে তারা না বুঝতেই পারে না যে এই গাছগুলো অরিজিনাল নাকি প্লাস্টিকের। তো তাদেরকে যখন আমি বলি না এই গাছগুলো অরিজিনাল, তখন তারা অবাক হয়ে যায়, যে বলে তুমি এত সুন্দরভাবে কিভাবে যত্ন করো। দেখুন, সম্পর্ক হোক কিংবা গাছ কিংবা কাজের জায়গা, সব কিছু কিন্তু যত্ন দিয়েই করতে হয়। যত্ন দিয়ে করলে সব কিছু স্মুথভাবে চলে, তাই না? এদিকে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বন্ধুত্ব মানে সোয়াপ না, মনের মিল, দুজন দুজনকে বোঝা, ফোনে বেশি কথা না বললেও একটা আন্তরিকতা। তো এটাই অনেকে বোঝে না। আজকে আলুগুলো সিদ্ধ করব, সেই জন্য 11 মাল্টিকুক কেটেলে আলুগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। আর এতে তোমরা কিন্তু আলু সিদ্ধ করতে পারো, ভাত করতে পারো, সমস্ত কিছু কিন্তু এই মাল্টিকুক কেটেলে সিদ্ধ করতে পারো। তোমরা যদি এই মাল্টিকুক কেটেলটি পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এদিকে পটলগুলোও ভেজে তুলে নিলাম, আর তারপরে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে বলেছে যে দুজন দুজনকে বোঝাটা খুবই দরকার। সত্যি তাই, বন্ধুত্বের মধ্যে সোয়াপ তো চলেই না, বরঞ্চ দুজন দুজনের খারাপ সময় ভালো সময় পাশে থাকা অবশ্যই উচিত। মৌমিতা আমাকে কমেন্ট করেছে, কমেন্টগুলো খুব সুন্দর করে তুলে ধরো তুমি, খুব ভালো লাগে, সুন্দর করে গুছিয়ে নিলে তোমার প্রতিটি কাজ। তো থ্যাংক ইউ সো মাচ মৌমিতা দি, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। দিদিভাই তোমার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে যে তুমি সবার কমেন্ট পড়ো। দিদিভাই তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নিয়েছো অবশ্যই জানিও। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমি ইউটিউব থেকেই নিয়েছি, মানে ইউটিউব ওয়াইটি স্টুডিও না। তুমি যখন গুগল থেকে ইউটিউবটা খুলবে, ওখানে লাইব্রেরি থেকে কিন্তু তুমি প্রচুর রকমের ইউটিউবের মিউজিকই পেয়ে যাবে, যেগুলোতে কোনো রকম কপিরাইট আসে না। তো তোমরাও ইউজ করতে পারো। আর থ্যাংক ইউ সো মাচ। কেন কমেন্ট পড়বো না, সবার কমেন্ট পড়ি বলেই তো আমার এত ভালো লাগে কাজকর্মগুলো গুছিয়ে করতে। এদিকে আনিশা আমাকে কমেন্ট করেছে, প্রত্যেকটা সম্পর্কই সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান থাকা উচিত। তোমার মতন আমারও একটা সই ছিল যে আমার সমস্ত কিছু জুড়ে ছিল। তো অনেক সই আসে যায়, আবার থাকে না, মনের মিল হয় না। তো সেখান থেকে না সরে আসাটা খুবই দরকার যদি সম্মান না থাকে। এদিকে সন্ধ্যাবেলা এসেছিলো আমার বান্ধবী, একটু চা করলাম, আর নিয়ে এসেছিলো একটু চপ। আজ আসি তাহলে।